ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইন, কৃষি বা আত্মকর্মসংস্থান ঋণ পেতে মাসের পর মাস অপেক্ষা এবং পদে পদে দালালের দৌরত্বই সরকারি প্রতিষ্ঠানের নিত্যদিনের ভোগান্তির চিত্র। আর এই সেবা ঘিরে গড়ে উঠেছে সিন্ডিকেট, যাদের সাথে ওই প্রতিষ্ঠানেরও অনেকেই জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়, যার কারণে বেশিরভাগ সেবা প্রত্যাশী ক্ষতিগ্রস্ত হন। বিশেষ করে বিদেশগামী কর্মীদের ঋণ, প্রত্যন্ত অঞ্চলে রেমিটেন্স উত্তোলন কিংবা সামান্য ইউটিলিটি বিল দিতে গিয়েও চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। গ্রাহকদের এই সময় ও অর্থের অপচয় রোধে শতভাগ ডিজিটালাইজেশনের যুগে প্রবেশ করছে সরকারি আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলো। এর থেকে মুক্তি পেতে নানা উদ্যোগ তুলে ধরতেই সোমবার অর্থ মন্ত্রণালয় আয়োজিত হয় ইনোভেশন শোকেসিং 2025-26। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে থাকা 25টি সরকারি ব্যাংক ও আর্থিক সংস্থাই প্রদর্শনীতে অংশ নেয়। প্রতিটি সংস্থা তাদের উদ্ভাবিত 2টি করে মোট 50টি সেবা প্রদর্শন সহ অর্থমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্টরা। ঘরে বসে এটিএম কার্ডের আবেদন, স্বয়ংক্রিয় বিল পেমেন্ট গেটওয়ে, প্রবাসীদের জন্য অভিবাসন ঋণ এবং অনলাইনে কৃষকদের ফান্ড ট্রান্সফারের মতো জনগুরুত্বপূর্ণ সেবা। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। অনুষ্ঠানে জানানো হয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে এ পর্যন্ত 229টি সেবা সম্পূর্ণ ডিজিটালাইজ করা হয়েছে। এ সময় ডিজিটাল রূপান্তর ও গ্রাহক সেবার মান উন্নয়নে অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে এবার 5টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। ছোট ছোট টেকনোলজিক্যাল ইনোভেশন আমাদেরকে সরকারের ট্যাক্স সুবিধা করে দিচ্ছে, দুর্নীতি প্রতিরোধে সাহায্য করছে, অর্থ পাচার সহ অনেক রকম দুর্নীতি প্রতিরোধে কিন্তু আমাদেরকে এই ইনোভেশনগুলো সাহায্য করছে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে প্রযুক্তির কোনো বিকল্প নেই। আমরা চাই না বাংলাদেশের জনগণ সে যেই হোক, তারা সরকারি অফিসে যাক, তারা ইন্স্যুরেন্স কোম্পানিতে যাক, তারা ব্যাংকে যাক কিংবা আর কোনো প্রতিষ্ঠানে যাক। এবং এইটাতে কত সেভিংস আপনারা চিন্তা করছেন। রাস্তাঘাটে ট্রাফিকের উপর ইম্প্যাক্ট আছে, একটা মানুষের খরচ, আসা যাওয়ার খরচ, তার টাইম, দিস ইজ অল ইম্পর্টেন্ট। আপনাদের প্রত্যেক জায়গায় অ্যাসাইন করবেন, যে লোকগুলো আসলে জিজ্ঞেস করবেন আমি কেন আসছি। যদি এই সার্ভিস হয়, এটা তো আমার অনলাইন আছে, অ্যাসিস্ট করবেন। আর্থিক খাতের এই রূপান্তর প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়ার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে গতি আনবে বলেও জানান অর্থ পরিকল্পনা মন্ত্রী। আমি আনন্দিত যে আমরা যা দেখেছি সেটা অনেক ভালো কাজ হয়েছে, কিন্তু যথেষ্ট না। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।